আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা সমাজে বিচার ফয়সালা করবে, বিচার ফয়সালা করবে কিভাবে? তাহকুমু বিল আদল, ইনসাফ, ন্যায় বিচার তোমরা সমাজে প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইয়েরা, এখন ন্যায় বিচার বলতে কি বুঝি আমরা? আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ওই সমাজকে অন্যায় অত্যাচার দূর করে একটি ভালো সমাজ উপহার দেওয়ার জন্যই ফিরআউনের বিরুদ্ধে কথা বলেছেন। কি কথা ঠিক না? আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাত মানাত উজ্জাকে বাদ দিয়ে, তথাকথিত মানুষের তৈরি করা রবকে বাদ দিয়ে, খোদাকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহকে সিজদা দিতে হবে, এক আল্লাহর আদেশ মানতে হবে। এই জন্যই নমরুদ খেপেছে, 360 খোদার আবাদত করেই কুল পাই না, আর ইব্রাহিমের এক খোদার আবাদত করে আমার লাভ রইব কি? কথা বোঝেন কিনা? 360 খোদার আবাদত করেই আমরা দিস পাই না আমরা, তাহলে এক খোদার আবাদত করে কি লাভটা হবে? তখনই ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠকে বন্ধ করার জন্য বিচারটা ব্যতিক্রম করলেন। কি কথা ঠিক না? তাহলে নিজের স্বার্থের জন্য বিচারটা উল্টো হয়। কথা বলেন, নিজের স্বার্থের জন্য বিচারটা কি হয়? উল্টো হয়। আপনাদের কাছে প্রশ্ন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীতে আবু জেহেল, কথা ঠিক আছে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীতে আবু জেহেল। আচ্ছা বলেন তো, আবু জেহেলের সাথে রাসূলের সম্পর্ক ভালো না খারাপ? আমি তো বলি ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত রাসূলের কাছে আবু জেহেলের মতো রাষ্ট্রপ্রধান বহু জিনিস আমানত রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত সমস্ত বিচার ফয়সালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল পাশে বসাতেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোন রায় দিতে গিয়ে আবু জেহেল বলতেন, মুহাম্মদ এই বিচারের রায় তুমি নিজে দিবা। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতেন কি বাসেন নেই? কথা বলেন। কিন্তু 40 বছর পরে একটি রাতের ব্যবধানে যখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আবু জেহেল এতদিন মুহাম্মদের গালে চুমা দিত, কপালে চুমা দিত, আলামিন বলেছে, সিদ্দিক বলেছে, মানুষের আইডল মনে করেছে, ঠিক এক রাতের ব্যবধানে তারাই রাসূলকে গালি দিয়েছে। কথা ঠিক কিনা? রাসূল গণক বলেছে, রাসূল জাদুকর বলেছে। এমনকি যে আবু জেহেল মুহাম্মদকে আদর্শ সন্তান হিসেবে মানার জন্য সমাজের সমস্ত বালকদেরকে বলতেন, ঠিক সেই আবু জেহেলই মুহাম্মদকে মারার জন্য সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছেন। কথা ঠিক কিনা? তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা হইল নিজের ক্ষমতার জায়গায়। ঠিক কিনা? নিজের গায়ে যখন লেগে যায় তখন বিচার ফয়সালা উল্টো হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, বিচার ফয়সালা যখন তুমি জমিনে করবা বিল আদল, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।